আজকের পরিমণির একটা হার্লেনের খুব বড় একটা শো আছে, ওর স্পেশাল একটা ডে আজকে। সো ওর লুকটা কি হবে, একদম ড্রেস থেকে শুরু করে হেয়ার অ্যান্ড মেকআপ, পুরো বিষয়টা যেটা হবে ওইটার পুরো ব্যাপারটা আজকে আমি থিঙ্ক করেছি। আমার যেহেতু ফার্স্ট এই কাজটা শুরু, অ্যান্ড আমি সালেহা আপু কখনো সেলিব্রিটি লুক কখনো করেনি, মানে তাকে আসলে সবসময় আমরা খুঁজে পাই না। তো আমি ভাবলাম যে যেহেতু আমি ফার্স্ট, আর এটা পরিমণি মানে তো ওটা একটা ব্লাস্ট হবে। সো ভাবলাম যে আপু তুমি যেহেতু কখনো করো নাই, চলো আমরা একটা নতুন কিছু ট্রাই করি। সো পরিমণিকেও আমি ওই ব্যাপারটা যখন বিশ্বাস করাতে পারলাম যে চলো আমার কথা অনুযায়ী আজকে ব্যাপারটা হ্যাপেন করাই, অনু আমার কথায় ট্রাস্ট করেছে, আজকে সালেহা আপু এখানে এসেছে অ্যান্ড ওর লুক অলরেডি হচ্ছে। পরিমণি এমনিতেই খুব সুন্দর একটা মানুষ। পরিমণির নর্মাল ফেস যখন আমি দেখছি, যে যখন উইদাউট মেকআপ আসছে, খুব বেশি কাজ করার দরকারই নাই ওর ফেসে, ওর ন্যাচারাল ফিচারই এত সুন্দর। তো আমি চেষ্টা করছি খুবই মিনিমাল একটা মেকআপ দিয়ে যতটুকু আমি এনহ্যান্স করতে পারি। ওর আই, ওর লিপস এমনিতেই খুবই সুন্দর। আর ড্রেসটা ছিল ওয়েস্টার্ন, তো আমাদের খুব বেশি কাজ করার দরকারই ছিল না, খুবই সিম্পল একটা লুক রাখার চেষ্টা করছি। সময়ও অল্প ছিল। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ইভেন্টও একটা সিম্পল একটা ইভেন্ট ছিল, তো সব কিছু মিলিয়ে পুরো ব্যাপারটা আমরা খুব সিম্পলই ছিল আর কি। আমার ইচ্ছা হবে কখনো যদি আমি ওর উপরে ব্রাইডাল মেকআপ করতে পারি, যেটা আমার নিজস্ব জোন, মেকআপের কমফোর্ট জোন, আমি পছন্দ করবো এমন একটা লুক যদি ওকে কখনো দিতে পারি। আমাদের যেই ব্র্যান্ড ওনাররা আছে, কোনো একটা প্রোগ্রাম করার সময় যখন আর্টিস্টদের খুঁজে বা স্টারদের খুঁজে, তখন অ্যাকচুয়ালি কোথায় যাবে, ওরকম কিন্তু কোনো অথেন্টিক জায়গা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে এখনও ওইভাবে হয়ে ওঠেনি। তো এই বিষয়গুলো সব কিছু একটা প্রপার অর্গানাইজেশনের মধ্যে দিয়ে যাওয়ার একটা ফিল থেকে আসলে আমার এই যাত্রাটা শুরু।